هنوز درست نتوانستن بفهمن ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ৩৬ বছর ধরে ক্ষমতায় আছেন। অভ্যন্তরীণ অস্থিরতা দমন ও বিদেশি চাপ মোকাবেলায় তিনি বহুবার নিজেকে প্রমাণ করেছেন। কিন্তু এখন মার্কিন বিমান হামলার সম্ভাবনা এবং কূটনৈতিক উত্তেজনা তাকে সবচেয়ে বড় সংকটের মুখে দাঁড় করিয়েছে। ৮৬ বছর বয়সী খামেনি ইসলামী প্রজাতন্ত্র রক্ষাকে সর্বোচ্চ অধিকার দিয়ে আসছেন। পশ্চিমা বিশ্ব, বিশেষ করে যুক্তরাষ্ট্রের প্রতি তার দীর্ঘদিনের অবিশ্বাস সুপরিচিত। জানুয়ারিতে সরকার বিরোধী বিক্ষোভ দমন করার সময় হাজারো মানুষের প্রাণহানির অভিযোগ উঠেছে। বিক্ষোভকারীদের স্বৈরশাসকের মৃত্যু হোক স্লোগানের জবাবে নিরাপত্তা বাহিনী গুলি চালিয়েছে। ৭২ ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও ইরানে হামলার হুমকি দিয়েছেন। ২০২৩ সালের অক্টোবরে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনের আঘাতের পর মধ্যপ্রাচ্যে তেহরানের প্রভাব কমেছে। গাজায় যুদ্ধ, লেবাননে লেবাননি স্বাধীনতা গোষ্ঠীর দুর্বলতা এবং সিরিয়ার বাশার আল আসাদের ক্ষমতাচ্যুত সব মিলিয়ে আঞ্চলিক প্রভাব হ্রাস পেয়েছে। যুক্তরাষ্ট্র ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি বন্ধ করার দাবি জানাচ্ছে। তেহরান এটিকে বেসামরিক দাবি করলেও পশ্চিমা দেশ ও ইসরায়েলের মতে এটি পারমাণবিক অস্ত্র তৈরির পথ খুলে দিতে পারে। খামেনি আলোচনায়ও অস্বীকৃতি জানিয়েছেন, যা উত্তেজনা বাড়াচ্ছে। ১৯৮৯ সাল থেকে খামেনি ইরানের সর্বোচ্চ নেতা। সরকার, সামরিক বাহিনী ও বিচার বিভাগের উপর তার চূড়ান্ত নিয়ন্ত্রণ রয়েছে। নির্বাচিত সরকার দৈনন্দিন প্রশাসন চালালেও গুরুত্বপূর্ণ নীতিগত সিদ্ধান্ত তার অনুমোদন ছাড়া হয় না। শুরুতে অনেকেই তাকে দুর্বল নেতা মনে করেছিলেন, তবে সময়ের সঙ্গে সঙ্গে তিনি বিপ্লবী নিরাপত্তা কাঠামোকে নিজের অনুগত করে ক্ষমতা সুসংহত করেছেন। খামেনির শক্তির মূল ভরকেন্দ্র হল ইরানের বিপ্লবী গার্ড আইআরজিসি এবং আধা সামরিক বাহিনী বাসিজ। পাশাপাশি সেতাদ নামে আধা রাষ্ট্রীয় আর্থিক সাম্রাজ্য তাকে বিশাল অর্থনৈতিক শক্তি দেয়। বিপ্লব, ইরাকের সঙ্গে যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বন্দ্ব খামেনির রাজনৈতিক চরিত্র গঠন করেছে। অর্থনৈতিক সংকট, আন্তর্জাতিক চাপ এবং সম্ভাব্য সামরিক সংঘাত সব মিলিয়ে এখন তার শাসনের ভবিষ্যৎ অনিশ্চিত। এক সময়ের তুলনামূলক দুর্বল নেতা আজ ইরানের ক্ষমতাধর সর্বোচ্চ প্রতীকে পরিণত হলেও পরিস্থিতি তাকে নতুন পরীক্ষা দিতে চলেছে।